malaysia.tv সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে। আন্তর্জাতিক স্বর্ণবাজার পরিদর্শন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ সহ তাদের ব্যবসা বাণিজ্যের খবর নেন। বাংলাদেশি ব্যবসায়ীরা এই ইসলামী স্কলারকে তাদের প্রতিষ্ঠানগুলো ঘুরিয়ে দেখান। দুবাই গোল্ড সুকের গোল্ডল্যান্ড ভবনে বাংলাদেশি প্রতিষ্ঠান আপন জুয়েলারি পরিদর্শনকালে তিনি বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের সফলতার ভূষণই প্রশংসা করেন। এ সময় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইসমাইল। পরিদর্শন শেষে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, প্রবাসী বাংলাদেশিদের বহন করা পণ্যের উপর সরকারের করারও কোনরূপেই সমীচীন হয়নি। তিনি বলেন, প্রবাসীদের প্রতি সরকারের যত্নবান হলে প্রবাসীরা দ্বিগুণ উৎসাহিত হয়ে বৈধ পথে রেমিটেন্স সরবরাহ করবে, পাশাপাশি বাংলাদেশ সমৃদ্ধ হবে। তাই প্রবাসীদের উপর করের বোঝা চাপিয়ে না দিয়ে তাদেরকে মুক্ত করে বাংলাদেশের সমৃদ্ধির পথ সুগম করা উচিত। আলহামদুলিল্লাহ, আমি আরেকটি শোরুমে এসেছি, গোল্ডের দোকান। এখানে আলহাজ ইসমাইল সাহেব, ওনারই শোরুম। তো আরব এমিরেটস দুবাইতে উনিও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি আরেকটি দোকান উদ্বোধনে ও পরিদর্শনে যখন গেলাম, ওখানে দেখেছি যে এখানে ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হয় এবং খুবই সিকিউরড। এখানে ব্যবসা করতে কোনো সিকিউরিটি থ্রেট নাই, কারণ একটা বাচ্চা ভুল করে অ্যালার্ম সুইচে টিপ দিয়েছে, সর্বোচ্চ 30 সেকেন্ডে পুলিশ চলে এসেছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আসলে নিরাপদে ব্যবসা করার জন্য সিকিউরিটির গুরুত্ব সবচেয়ে বেশি। আর এটা আমি দেখেছি যে এখানে দুবাই রুলার ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দিচ্ছে। আমি আরেকটি শোরুম যেটা ঘুরে আসলাম রাসেল সাহেবের এখান থেকে, এখন আছি আপন জুয়েলার্সে, এটা ইসমাইল সাহেবের। আমি খুব আনন্দিত। আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের দেশের মানুষের ধারণা যে বাংলাদেশ থেকে সব শ্রমিক আসে শ্রম দেওয়ার জন্য। আমি এসে দেখেছি যে না, দুবাইতে অনেক বাঙালি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এর মধ্যে গোল্ড সুকে আমাদের ইসমাইল সাহেব একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী, যিনি সফলভাবে ব্যবসা করে যাচ্ছেন। আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিনদার এবং সফল ব্যবসায়ী বানান। সংযুক্ত আরব আমিরাত সহ সারা বিশ্বে যেসব প্রবাসীরা অবস্থান করে, তারা অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে তাদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা এবং প্রবাস থেকে আসা যাওয়ার সময় তাদের সম্মানটুকু প্রত্যাশা করে। তাদের একটা অভিযোগ যে তারা যথাযথ সম্মান সরকার থেকে পায় না এবং রেমিটেন্স পাঠায় এবং সেই রেমিটেন্সের গ্রহণযোগ্যতা তাদের কাছে দেশে নেই। সেই বিষয়টি নিয়ে আপনার চিন্তাধারা এবং পরামর্শ কি? দেখুন, আমি এক কথায় বলবো, বাংলাদেশ টিকে আছে প্রবাসীদের রেমিটেন্সের টাকায়। এটা কোনো সরকারই অস্বীকার করতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের রিজার্ভ এত কম, তারপরেও যে রিজার্ভ কিছুটা আছে, অর্থনীতি টিকে আছে, এর জন্য রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী যারা টাকা পাঠাচ্ছে বাংলাদেশে, তাদের অবদানটা বেশি। অতএব গভর্নমেন্ট যদি তাদের সঠিক মূল্যায়ন না করে, তা আমাদের দেশ থেকে শ্রম দিতে বিদেশি কেউ আসবে না এবং অন্য দেশ থেকে তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো অন্য দেশ থেকে তখন শ্রমিক নিবে। এতে একটা স্থায়ী এবং বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি বাংলাদেশের হতে পারে। অতএব যারা রক্ত পানি করা ঘামের পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে, আর ওই পয়সা দিয়ে সচিব, এমপি, মন্ত্রী, আমলা, গভর্নমেন্টের বেতন হচ্ছে, অতএব তাদেরকে কেন সম্মান করবে না? ইসলাম তো শ্রমিকের অধিকার ও সম্মানের কথা যা বলেছে তা তো আমরা চিন্তাও করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক শ্রমিকের হাতে তুলে দাও। এবারের বাজেটে, বিশেষ করে এবারের বাজেটে প্রবাসীদের উপর কর আরোপ করা হয়েছে, তাদের রেমিটেন্সের উপর, এবং যে প্রবাসী যে সব পণ্যগুলো যেগুলো নিয়ে প্রবাসীরা তাদের জীবিকা নির্বাহ করতো, সেসব পণ্যের উপর কর বসানো হয়েছে, যেটা আসলে প্রবাসীদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। এই বিষয়টি সমাধানের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার দৃষ্টিতে যেখানে সরকারের উচিত প্রবাসীদেরকে ভর্তুকি দেওয়া, অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ বিদেশে গেল এবং সে যদি সফল না হয়, তার ক্ষতিপূরণ গভর্নমেন্টকে দেওয়া উচিত।
সেটা না করে বরং তাদের উপর কর বসানোটা এটা একটা জুলুম ছাড়া আর কিছুই নয়। আমি সরকারকে অনুরোধ করব যে প্রবাসীরা যে কি হাড়ভাঙ্গা পরিশ্রম করে বিদেশে, এটা চিন্তা করা যায় না বিদেশে না আসলে না ঘুরলে। অতএব এই করটা মওকুফ করে দেওয়া উচিত। পাশাপাশি তাদের খুব সিকিউরিটি থ্রেট থাকে। বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর নিরাপদে তারা বাড়ি যেতে পারে না। পথে ঘাটে চোর ডাকাতের কবলে পড়ে দেখা যায় 6 বছর 7 বছরের কামাই চলে যাচ্ছে। পুলিশের দ্বারস্থ হলেও তারা খুব একটা সহযোগিতা পায় না। অতএব তাদের সিকিউরিটির বিষয়টা বাংলাদেশ গভর্নমেন্টকে নিশ্চিত করতে হবে যেন নিরাপদে তারা এয়ারপোর্ট থেকে নিজ নিজ বাড়িতে পৌঁছতে পারে, এবং তাদের করগুলো মওকুফ করা উচিত। এবং বিদেশে যেন আসে অধিক পরিমাণ বাংলাদেশি, সেজন্য কিছু গভর্নমেন্টের বরাদ্দ থাকা উচিত তাদেরকে উৎসাহ দেবার জন্য, অথবা সুদমুক্ত ঋণের মাধ্যমে বিদেশে কিভাবে পাঠানো যায়, তারা বিদেশ থেকে টাকাগুলো দিয়ে আস্তে আস্তে পরিশোধ করবে, সেটাই সুদ থাকবে না, সেটা কার্যে হাসানা হিসেবে। আদম ব্যাপারীদের খপ্পরে পড়ে অনেক লোক নিঃস্ব হয়ে যাচ্ছে। এই দিকগুলো গভর্নমেন্টকে দেখা উচিত আমি মনে করি। বাংলাদেশ সরকারের যে গোল্ড নীতি যেটা ওনারা উদ্যোগ নিয়েছেন সেটার প্রতি রেসপেক্ট রেখে বলছি, সেটাতে তেমন একটা ক্ষতি আমাদের হবে না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল হাব দুবাইয়ের মার্কেটটা। আমরা শুধু ডিপেন্ড না বাংলাদেশি কাস্টমারের প্রতি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার এখানে আসতেছে। সো এখানে একটু প্রবলেম হবে ওই জায়গায় যারা কিছু এখান থেকে যে মালটা নেয়, এখান থেকে যে টিটি বার নেয়, জুয়েলারি নেয় বাংলাদেশে, ওই ক্ষেত্রে কিছু প্রভাব পড়তে পারে। সো এখন এখনো তো চালু আছে একটা টিটিবার এবং 100 গ্রাম জুয়েলারি বাংলাদেশ সরকারের যে আইন অনুযায়ী, সেটা বাংলাদেশ সরকার এখান থেকে নিচ্ছে আমাদের যে কাস্টমারগুলা বা আমাদের যারা লাগেজ আনা নেওয়া করেন ওরা নিচ্ছে। তো সেখানে হয়তো প্রফিটের জায়গাটা ওইখানে বাংলাদেশ সরকার যে 40,000 ওয়ান টিটিবারে আমাদেরকে ফি দিতে হয়, সেটা দিয়ে তেমন একটা বিজনেস হচ্ছে না, বাট লসও হচ্ছে না আমাদের যে কাস্টমাররা, যেটা আমরা জানলাম। আর দ্বিতীয়ত এখানে যে আমাদের যে বিজনেসের যে অবস্থান, সেটা আমাদের বাংলাদেশের সাথে এমন একটা প্রভাব আমাদের পড়বে না, কারণ আমাদের এখানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, এটা ইন্টারন্যাশনাল বিজনেস হাব গোল্ডের জন্য। সো আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস চলছে। দিন দিন প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান বাড়ছে, আর সেক্ষেত্রে পাশাপাশি অন্যান্য দেশেরও প্রতিষ্ঠান বাড়ছে। গোল্ড সুকটা বিজনেস হাব হিসেবে এবং সারা বিশ্বের একটা বড় ধরনের বিজনেসের লেনাদেনার ক্ষেত্রে একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই ক্ষেত্রে বাংলাদেশি প্রতিষ্ঠান যেহেতু বাড়ছে, সেহেতু আপনারা যারা প্রথম সারির ব্যবসায়ীরা আছেন, আপনারা কোনো রকম ক্ষতির শিকার হচ্ছেন কিনা এবং কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে কিনা? না, এখানে আমরা কোনো ক্ষতির শিকার হচ্ছি না, বরঞ্চ আমরা যারা নতুন যারা আসতেছে গোল্ডের লাইনে, ওদের জন্য আমরা ওয়েলকাম করব। কারণ আসেন, তবে একটাই আমাদের বাঙালি যারা নতুন ইনভেস্টর আসতেছে বা নতুন ইনভেস্ট করতেছেন, ওদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আসলে গোল্ডের বাজারে অন্য দোকানের মতো না, অন্য শপের মতো না গোল্ডের বিজনেসটা। এটা একটু বুঝতে হবে, বুঝে শুনে ইন্টারন্যাশনাল নিউজ রাখতে হবে। গোল্ডের সাথে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন, US ডলার কানেকশন, আপনার ক্রুড অয়েল কানেকশন, গোল্ড কানেকশন। সো খনিজ পদার্থ যত কিছু আছে, এটা একটার সাথে একটা ইচ আদার রিলেটেড। সো যারা নতুনভাবে এখানে আসে ইনভেস্ট করতেছেন, বিজনেস করতেছেন, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। কারণ আমরা পাশাপাশি যারা এখানে ইন্ডিয়ান, তুর্কি, ইতালিয়ান, ইউরোপিয়ান, US যারা এখানে গোল্ডের বিজনেস করে, তাদের সাথে আমরা দিন আমরা আস্তে আস্তে ওদের সাথে পাল্লা দিচ্ছি। তো আমাদের যারা বিহাইন্ড যারা আসতেছে, আস্তে আস্তে নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। বাট একটাই অনুরোধ থাকবে, আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন, বুঝে শুনে বিজনেস করবেন, আগে এগিয়ে যান। আমরা চাই আমাদের বাংলাদেশি লোক এখানে আসুক, বিজনেস করুক, এটা আমরা সবসময় ওয়েলকাম জানাবো। আরেকটা হচ্ছে প্রবাসী বাজেটে, বিশেষ করে প্রবাসীদের এবার করা হয়েছে বিভিন্ন সেক্টরে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে বাংলাদেশের যে রেমিটেন্সের গতি প্রবাহ ছিল সংযুক্ত আরব আমিরাত থেকে, এটা কমে আসার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, এটা একটু সম্ভাবনা আছে কমে আসার, কারণ যেহেতু বিভিন্ন আইটেমের উপরে কর আরোপ করছে বাংলাদেশ সরকার। তো এটা আমি যারা উচ্চ পর্যায়ে যারা আছে বা যারা ডিসিশন মেকার আছে, তাদের প্রতি অনুরোধ থাকবে এই জিনিসটা একটু যেন ওনারা ভালোভাবে দেখে, যেহেতু এটার উপরে অনেকে ডিপেন্ড করে, তাদের ফ্যামিলি চালানোর মতো এটা ডিপেন্ড করে যে এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে ওরা বাংলাদেশে সেল করে। অবশ্যই এখান থেকে যারা জিনিসপত্র নিয়ে যাও, ওই দিকটাও খেয়াল রাখতে হবে যে আমার এখানে বাংলাদেশ সরকার আমার জন্য আইনত কি রাখছে, আমার লাগেজ সুবিধাটা বাংলাদেশ সরকার কি রাখছে, ওইটাও খেয়াল রাখতে হবে। আবার পাশাপাশি সরকারকেও খেয়াল রাখতে হবে যে এই মাধ্যমে আমার কিছু লোকজন বাংলাদেশ থেকে রেমিটেন্স আসে, বাংলাদেশে রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে। তো সেক্ষেত্রে সরকারেরও কিছু দেখা উচিত, আর যারা এখান থেকে মালপত্র নিয়ে যায় ওনাদেরও বাংলাদেশ সরকারের যে ডিসিশন, যে সিদ্ধান্ত, সেদিকেও লক্ষ্য রাখা উচিত, আমি মনে করি সেটা। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়ী সফলতার জন্য দোয়া ও মনোজাত করেন।
এম এ রাসেল আহমেদ, নিউজ এশিয়া, সংযুক্ত আরব আমিরাত।